নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকবার উপস্থিত বনসাই অ্যান্ড নেচার চ্যানেল আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি এই গ্রীষ্মকালে বনসাই গাছের উপর কিছু টিপস নিয়ে। তো বন্ধুরা, যারা আমরা বনসাই করে থাকি তাদের পক্ষে এই সময়টা অতি উত্তম সময় বা ভালো সময়। এই সময় গাছ হেলদিভাবে ডেভেলপ করে, গাছের ব্রাঞ্চও ডেভেলপ করে, কিছু কিছু ব্রাঞ্চ আবার লিডার ব্রাঞ্চেও পরিণত হয়, যেরকম দেখতে পাচ্ছেন। এছাড়াও কিছু কিছু শুটস আছে যেগুলো শুকিয়ে যাচ্ছে। তো এইসব কী কারণে হয় বা কীভাবে এর থেকে প্রতিকার পাবেন বা এর থেকে কীভাবে গাছকে বাঁচাবেন, এ নিয়ে আজকে আমি ২-৪টে কথা আলোচনা করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নতুন নতুন শুটস বা কুশিগুলো আমার শুকিয়ে যাচ্ছে এবং কিছু কিছু ব্রাঞ্চ আছে যেগুলো ভালোভাবে ডেভেলপ করছে। এর পিছনে কারণ হচ্ছে যে বন্ধুরা, গাছ এই সময় ভালোভাবে হেলদিভাবে গ্রো করে। যেসব ব্রাঞ্চগুলো ভালোভাবে ডেভেলপ করে সেসব ব্রাঞ্চগুলো লিডার ব্রাঞ্চে পরিণত হয়। আর যেসব ব্রাঞ্চগুলো ডেভেলপ করতে পারে না সেসব ব্রাঞ্চগুলো বা কুশিগুলো শুটসগুলো এভাবে শুকিয়ে যায়। এর পিছনে আরেকটা কারণ হচ্ছে এখন সূর্যের প্রচণ্ড তাপ। এই তাপের ফলে গাছের এই নতুন শুটস বা কুশিগুলো শুকিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার বিভিন্ন গাছগুলো, এইসব গাছের মধ্যে কিছু কিছু শুটস শুকিয়ে যাচ্ছে, কিছু কিছু পাতা ঝরে পড়ছে, কিছু কিছু আবার নতুন করে ডালপালাও ডেভেলপ করছে। তো যেসব ডালপালাগুলো ডেভেলপ করছে সেগুলো ভালোভাবে ডেভেলপ করতে পারছে না। আর যেসব ব্রাঞ্চগুলো বা ডালগুলো ডেভেলপ করে গেছে সেগুলো লিডার ব্রাঞ্চে পরিণত হচ্ছে। তো এর জন্য যেসব করণীয় সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করছি। তো তার আগে বন্ধুরা, যেসব ব্রাঞ্চগুলো আমার লিডার ব্রাঞ্চে পরিণত হয়েছে সেসব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দেবো। আর যেসব ব্রাঞ্চগুলো আমার ডেভেলপ করতে পারছে না সেসব ব্রাঞ্চগুলোকে ডেভেলপ করানোর জন্য আমি কিছু কাজ করব। তো তার আগে দেখতে পাচ্ছেন যে যেটা আমার লিডার ব্রাঞ্চে পরিণত হচ্ছিল সেই ব্রাঞ্চটিকে আমি কেটে বাদ দিলাম। এর সঙ্গে কিছু বাড়তি অংশ, যেমন কিছু শুটস যেগুলো শুকিয়ে গেছে, যেগুলো আর ডেভেলপ করবে না, সেগুলোকে কেটে বাদ দেবো। কিছু ডালপালা আছে যেগুলো ত্রিশূল আকৃতির হয়ে গেছে, কেটে বাদ দেবো। তো আমরা এই যে লিডার ব্রাঞ্চকে কাটবো কেন? এই লিডার ব্রাঞ্চকে যদি আমরা না কাটি তাহলে কী হবে, সেই ব্রাঞ্চটি ভালোভাবে ডেভেলপ করবে। আর নিচে যেসব ব্রাঞ্চগুলো আছে সেসব ব্রাঞ্চগুলো ভালোভাবে ডেভেলপ করবে না, শুকিয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, গাছ ডাইভার্ট করে দেবে। এর জন্য আমাদের এই সময় গাছের উপর খেয়াল রাখাটা খুবই জরুরি বন্ধুরা। এ সময় গাছের যেসব ব্রাঞ্চগুলো লিডার ব্রাঞ্চে পরিণত হচ্ছে বা হেলদিভাবে ডেভেলপ করছে, আমার কিছু কিছু ব্রাঞ্চ দেখবেন যে পাশের যে ব্রাঞ্চটি আছে সেই ব্রাঞ্চটি আবার ভালোভাবে ডেভেলপ করছে না। তো সেগুলোকে ডেভেলপ করানোর জন্য যে ব্রাঞ্চটি মেন ব্রাঞ্চে পরিণত হচ্ছে সেগুলোকে কেটে বাদ দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে কিছু বাড়তি অংশ থেকে গেছিলো সেগুলোকে কেটে বাদ দিচ্ছি। এর ফলে গাছটি হিলিং হবে ভালোভাবে এবং গাছটি একটা সুন্দর লুক ফুটে আসবে। তো যেসব আনওয়ান্টেড আছে সেসব জিনিসগুলোকে কেটে বাদ দিতে হয়, যাতে করে যে ব্রাঞ্চটি আমার প্রয়োজন সেই ব্রাঞ্চটি যেন খাওয়ার ভালোভাবে পায় এবং গাছটি আমার ভালোভাবে ডেভেলপ করে। এটা অবশ্যই করণীয়। আর এগুলোই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ত্রিশূল আকৃতি হয়ে যাচ্ছে, কিছু কিছু বাড়তি অংশ থেকে যাচ্ছে বা কিছু কিছু জায়গা আছে যেগুলো থেকে আর কোনো সময় নতুন শুটস বা কুশি ডেভেলপ করবে না, সেসব বাড়তি অংশগুলোকে বা সেসব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিচ্ছি, যাতে করে যে সাইডের ব্রাঞ্চ আছে সেগুলো আমার ভালোভাবে ডেভেলপ করে। এখানে দেখতে পাচ্ছেন কিছু বাড়তি অংশ থেকে গেছে, এগুলোকে কেটে বাদ দিচ্ছি। তো এই সময় এই জিনিসগুলো অবশ্যই দেখার প্রয়োজন আছে। এইসব জিনিসগুলোকে এই সময় করে নেওয়াটা ভালো। এ সময় গাছের গ্রোথটা ভালো থাকে বন্ধুরা। আর এই কারণেই এ সময় এই কাজগুলো করতে হয়। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু ত্রিশূল আকৃতির মতো দেখা যাচ্ছে। এই ত্রিশূল আকৃতির যে ব্রাঞ্চটি আছে তার মিডিলে যে ব্রাঞ্চটি, সেই মিডিলের ব্রাঞ্চটিকে কেটে আমি দু সাইডে যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোকে নিয়ে পরবর্তীতে কাজ করব। তার জন্য আমি মিডিলের যে ব্রাঞ্চ বা ডালটি ছিল সেটাকে কেটে বাদ দিলাম। তো বন্ধুরা, এইভাবেই আমি কাজ করে থাকি। আর এই ধরনের কাজগুলি আমি আপনাদের সামনে তুলে ধরে থাকি। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছুটা পিঞ্চিং করে নিচ্ছি, যাতে করে আরও নতুন ডালপালা ডেভেলপ করাতে পারি গাছটির মধ্যে আমি। আর এরপরে যেটা কাজ সেটা হচ্ছে যে কি, যেসব ব্রাঞ্চগুলো দেখলেন যে বা সোর্সগুলো দেখলেন যেগুলো শুকিয়ে আছে সেগুলোকে ভালোভাবে ডেভেলপ করানোর জন্য কী করবেন, না সেটাকে ভালোভাবে ডেভেলপ করানোর জন্য অবশ্যই এই গ্রীষ্মকালে গাছকে হালকা ছায়াযুক্ত স্থানে রাখবেন, যেখানে সূর্যের প্রচণ্ড তাপ তো পাবে না,
হালকা যে সূর্যের আলোটা আছে সেটা পাবে। অনেক সময় আপনার গাছকে বারান্দার মধ্যে রাখতে পারেন, বা যদি আপনার কোনো গ্রাউন্ডে গাছ থাকে, বড় গাছ থাকে, সেই গাছের ছায়ার মধ্যে রাখতে পারেন। এতে করে যে আপনার যে সোর্স বা কুশিগুলো আছে যেগুলো শুকিয়ে যাচ্ছিল সেগুলো ভালোভাবে ডেভেলপ করবে এবং নতুনভাবে গাছ সেজে উঠবে। আর এটা যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে গাছকে ভালোভাবে এইভাবে স্নান করিয়ে দিতে পারি, বা আপনারা স্প্রের সাহায্যে স্প্রে করে দিতে পারেন গাছকে। এতে করে যে সোর্স বা কুশিগুলো যেগুলো শুকিয়ে যাচ্ছিল সেগুলো আর শুকাবে না, সেগুলো ভালোভাবে ডেভেলপ করবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর এ ধরনের টিপস যদি আরও জানতে চান তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো তা আপনারা যেন সহজেই পেয়ে যান। তো বন্ধুরা, এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই দিবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো টিপস নিয়ে।